দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের আরও একবার স্বাগতম একাদশ অধ্যায়ের টিউটোরিয়ালে। তো আজকে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য অধ্যায়ের মানে একাদশ অধ্যায় হিসাব বিজ্ঞানে সৃজনশীল 3, 4 এবং 5। যেহেতু আজকে 3টা সৃজনশীল নিয়ে কথা বলবো, সুতরাং এটা একটু সময় লাগবে বা একটু ভিডিওটা বড় হবে। তো সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং প্রথমে তোমাদেরকে একটা নোটিশ দিব, সেটা একটু ভালো করে খেয়াল করো। আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে দশম শ্রেণীর যারা ছাত্র আছো তারা শনি সোম বুধবার সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে ছাত্রদের, সেখানে তোমরা অ্যাক্টিভ থেকে লাইভ ক্লাস করতে পারবে। এবং যারা দশম শ্রেণীর ছাত্রীরা আছো তারা রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থেকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এবং এই ক্লাসে প্রতিদিন আর্থিক বিবরণী সমাধান করা হবে। তো প্রথমে আসো সৃজনশীল 3 নম্বর অঙ্কে। খেয়াল করে দেখো, কুমিল্লার শাপলা প্রিন্টার্স উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে 2017 সালে 5500টি ডায়েরি প্রস্তুতির একটি কাজ পেল। উপরোক্ত কাজ করার জন্য নিম্নোক্ত খরচগুলো হয়ে থাকে। তো খেয়াল করে দেখো, যেহেতু এটা কাজ পেয়েছে সুতরাং এরা অর্ডার নিয়ে কাজ করে, এটা আমরা তো অনেকটা বলতে পারি যে ঠিকা কার্য বা টেন্ডার বলতে পারি। তো খেয়াল করো, প্রথমে কাগজ ক্রয় করছে 70,000 টাকা, কালি ক্রয় করছে, তারপরে ছাপার প্রত্যক্ষ মজুরি আছে 2800 ক্রয় করছে, কারখানা ভাড়া, কারখানা বিদ্যুৎ খরচ, অফিস প্রশাসনিক ব্যয়, অফলাইন খরচ, বিল আদায় খরচ, দরপত্র উদ্বৃত্ত মূল্যের 2%। এই যে তোমাকে প্রথমে বলেছিলাম টেন্ডার বা দরপত্র, যেহেতু তারা একটা কাজ পেয়েছে টেন্ডারের মাধ্যমে পেয়েছে আর কি। তো খেয়াল করে দেখো, এখানে আমরা দরপত্র উদ্বৃত্ত মূল্য বলতে অনেকটা বিক্রয় মূল্যকে বোঝাবো। তো তারপর খেয়াল করে দেখো, এখানে আমাদের কাছে প্রতিটি ডায়েরি দরপত্রের উদ্বৃত্ত মূল্য 35 টাকা। ক নম্বর বলছে শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয় করো। খ নম্বর বলছে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। এবং গ নম্বর বলছে মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। প্রথমে আসি 3 ক, শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয়। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে দেখো 12,200 টাকা, এর সাথে যোগ করতে হবে কারখানার উপরিব্যয়। তো কারখানার উপরিব্যয়ের মধ্যে আছে দেখো আঠা ও সুতা ক্রয়, এটা পরোক্ষ কাঁচামাল, তারপর হচ্ছে কারখানা ভাড়া এবং কারখানা বিদ্যুৎ খরচ, এটা যোগ করে মোট আসছে আমাদের 18,500 টাকা এবং প্রত্যক্ষ মজুরি ছিল 12,500। তাহলে দুইটা যোগ করে আমাদের রূপান্তর ব্যয় হলো 31,000 টাকা। তোমরা আগেই জানো রূপান্তর ব্যয় হলো সেই ব্যয় যে ব্যয় দ্বারা কাঁচামালকে পণ্যে রূপান্তর করা হয়। তো কাঁচামালকে পণ্যে রূপান্তর করার জন্য দুইটা ব্যয় আমাদের দরকার হয়, একটা প্রত্যক্ষ মজুরি এবং একটা কারখানার উপরি ব্যয়। 3 খ, শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় আমাদের নির্ণয় করতে বলছিল, তার জন্য আমাদের আগে উৎপাদন ব্যয় নির্ণয় করতে নিতে হবে। প্রথমে খেয়াল করি, কাগজ ক্রয় আছে 70,000 টাকা, ছাপার কালি ক্রয় করছে 25,000 টাকা, প্রত্যক্ষ মজুরি দিচ্ছে 12,500 টাকা, মোট যোগ করে আমাদের টাকা আসছে 1,07,500 টাকা। এটা হলো আমাদের মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হয় কারখানার উপরি ব্যয়। তো কারখানার উপরি ব্যয়ের মধ্যে কী কী ছিল সেটা আমরা আগে দেখেছি, 2800 ক্রয়, কারখানা ভাড়া এবং কারখানার বিদ্যুৎ খরচ, এটা যোগ করে মোট আসছে 18,500 টাকা। এবার 1,07,500 সাথে 18,500 টাকা যোগ করলে আমাদের যে টাকাটা আসছে উৎপাদন ব্যয় মোট আসছে 1,26,000 টাকা। এবার প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় বের করতে গেলে এই 1,26,000কে আমাদের ভাগ দিতে হবে, মোট ডায়েরি ছিল 5,500টি, সেটা ভাগ দিলে আমরা পাবো 22.91 টাকা। এরপরে 3 গ নম্বরটা খেয়াল করে দেখো, বিশদায় বিবরণী। তো শাপলা প্রিন্টার্সের বিশদায় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তো প্রথমে খেয়াল করে দেখো, আমাদের বিক্রয় বা এখানে আমরা লিখছি দরপত্র মূল্য। দরপত্র মূল্য মানে বিক্রয় মূল্য, এখানে মনে রাখতে হবে। তো এখানে আমাদের 5,500টি ডায়েরি ছিল, গুণ দিব 35 টাকা করে, তাহলে আমরা দরপত্র মূল্য এখানে পাবো 1,92,500 টাকা। বাদ উৎপাদন ব্যয়, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, যেহেতু আমাদের এখানে উৎপাদিত পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় কিছুই দেওয়া নেই, তাহলে আমরা ওটা উৎপাদন ব্যয়টাই বাদ দিব, দিয়ে যেটা ব্যয় হবে সেটাকে আমরা বলবো মোট ব্যয়। তো মোট ব্যয় থেকে আমরা বাদ দেবো পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের মধ্যে আছে অফিস ও প্রশাসনিক ব্যয়। অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে আছে অফিস ও প্রশাসনিক ব্যয় সরাসরি নামে একটা আছে 12,000 টাকা এবং আপ্যায়ন খরচ আছে 1,500 টাকা। তো মোট যোগ করে আমরা টাকা পেয়েছি 13,500 টাকা। এবং বিক্রয় বিতরণ খরচের মধ্যে একটা খরচ আছে বিল আদায় খরচ, সেটা ছিল 3,850 টাকা, এটা তো ছিল দরপত্র উদ্বৃত্ত মূল্যের 2%। তো তারপরে খেয়াল করে দেখো, এই দুটো যোগ করে আমাদের যে টাকাটা আসছে 17,350 টাকা। এবার আমরা 67,500 টাকা থেকে এটা যখন বাদ দিলাম, এটা বাদ দেওয়ার পরে যেটা বের হলো সেটা হচ্ছে নিট পরিচালন মুনাফা। তো এই নিট পরিচালন মুনাফা আমাদের এখন বের করতে হবে প্রতিটি ডায়েরির মুনাফা কত। তাহলে 50,150 টাকাকে ভাগ দিতে হবে 5,500টি ডায়েরি দিয়ে, অর্থাৎ আমাদের টাকা বের হবে 9.12 টাকা হলো প্রতিটি ডায়েরির মুনাফা।
শিক্ষার্থীরা এবার খেয়াল করো, সোনালী গার্মেন্টসের মানে সৃজনশীল 4 নম্বরটা যেটা দিছে, সোনালী গার্মেন্টস 2017 সালের 1 মে থেকে 31 মে পর্যন্ত মানে এক মাসে মোট 30 লক্ষ টাকা শার্ট বিক্রয় করে। তাহলে এটা হচ্ছে শার্টের বিক্রয় মূল্য। শার্ট তৈরি ও বিক্রয় সংক্রান্ত খরচ নিম্নরূপ: কাপড় ক্রয় করছে, বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় করছে, এটা আমাদের পরোক্ষ কাঁচামাল। প্রথম কাপড় ছিল প্রত্যক্ষ কাঁচামাল। অব্যবহৃত কাপড়ের মূল্য ছিল সমাপনী মজুদ কাঁচামাল। তো তৈরি শার্টের প্রারম্ভিক মজুদ ছিল, এটা প্রারম্ভিক তৈরি মজুদ। শ্রমিকদের মোট মজুরি ছিল, এটা প্রত্যক্ষ মজুরি। কারখানা আনুষঙ্গিক খরচ, কারখানা পরিব্যয়। টেলিফোন ও বিদ্যুৎ বিল ছিল, এটা আমাদের অফিসীয় প্রশাসনিক ব্যয়। পরিবহন খরচ ছিল, এটা কাঁচামাল খরচ বা ক্রয় পরিবহন। প্রারম্ভিক চলতি কার্য, এটা তো আমরা জানি অসমাপ্ত পণ্য। এবং তৈরি শার্টের সমাপনী মজুদ ছিল, এটা আমাদের তৈরি শার্টের সমাপনী মজুদ আর কি। তো তারপর শোরুম ভাড়া যেটা ছিল, এটা বিক্রয় খরচ। অফিস ভাড়া ছিল অফিস খরচ। বিক্রয় কর্মী কমিশন ছিল বিক্রয় খরচ। তো খেয়াল করে দেখো, এখানে আমাদের বলছে উপযুক্ত তথ্য হতে ব্যবহৃত কাঁচামাল ব্যয় নির্ণয় করো। সোনালী গার্মেন্টসের বিকৃত শার্টের ব্যয় নির্ণয় করো। এবং গ নম্বর বলছে বিকৃত শার্টের ব্যয় 18,50,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। প্রথমে আমরা আসবো 4 ক, ব্যবহৃত কাঁচামাল ব্যয় নির্ণয়। প্রথমে আমাদের ছিল কাপড় ক্রয় 4,20,000 টাকা। এবার ওই কাপড় ক্রয়ের সাথে পরিবহন খরচ ছিল। শুধু পরিবহন খরচকে আমরা এখানে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন বলবো, বা যেটাকে আমরা বলবো কাঁচামাল বহন খরচ। এটা যোগ করলাম, যোগ করলে টাকা আসলো আমাদের 11,500 টাকা। যোগ করলে 4,31,500 টাকা। এবার এইটা থেকে আমরা বাদ দিব অব্যবহৃত কাপড়ের মূল্য বা সমাপনী মজুদ কাপড়ের মূল্য 65,000 টাকা। তো এটা থেকে এটা বাদ দিলে আমাদের ব্যবহৃত কাঁচামাল ব্যয় থাকবে 3,66,500 টাকা। দেখো খ নম্বর বলছে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে। তো সোনালী গার্মেন্টস আমরা লিখলাম বিকৃত পণ্যের ব্যয় বিবরণী এবং লিখছি 2017 সালের 31 মে তারিখের জন্য। তো প্রথম ব্যবহৃত কাঁচামাল ব্যয় আমাদের ক হতে পেয়েছিলাম 3,66,500 টাকা। এবার শ্রমিকদের মজুরি যেটা ছিল, এটা প্রত্যক্ষ মজুরি, এটা যোগ করলাম 12 লক্ষ টাকা। তাহলে মোট হলো আমার 15,66,500 টাকা। তো তার সাথে যোগ করবো কারখানার উপরিব্যয়। তো এখানে কারখানার উপরিব্যয় ছিল, দেখো বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয়, এটা পরোক্ষ কাঁচামাল। এবং ছিল কারখানা আনুষঙ্গিক খরচ, তো এটা ছিল 42,000 এবং ছিল 52,000। তো এটা যোগ করলে আমাদের মোট আসলো কারখানা উপরিব্যয় 94,000 টাকা। এবার 15,66,500 টাকার সাথে 94,000 টাকা যোগ করলে মোট টাকা দাঁড়ালো 16,60,500 টাকা। এটাকে আমরা বলবো উৎপাদন ব্যয়। এবার উৎপাদন ব্যয় সাথে আমাদের খেয়াল করে দেখো, তার চলতি কার্যের প্রারম্ভিক মজুদ পণ্য ছিল, যেটা আমরা যোগ করব, কিন্তু সমাপনী চলতি কার্যের মজুদ ছিল না। তাহলে যোগ করার পরে যে টাকাটা বের হলো 17,32,500 টাকা। এটাকে আমরা বলবো উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা জানি প্রারম্ভিক তৈরি মজুদ যেটা সেটা যোগ হবে। তো এখানে তৈরি শার্টের প্রারম্ভিক মজুদ যোগ হলো 1,45,000। তাহলে মোট টাকা দাঁড়ালো 18,77,500 টাকা। তার থেকে তৈরি শার্টের সমাপনী মজুদ বাদ গেল 1,05,000 টাকা। তো এটা বাদ দেওয়ার পরে যেটা বের হলো সেটাই হলো আমাদের বিকৃত পণ্যের ব্যয়, অর্থাৎ 17,72,500 টাকা। এটা হলো আমাদের বিকৃত পণ্যের ব্যয়। এরপরে আমাদের আছে শাপলা প্রিন্টার্সের বিশদায় বিবরণী, গ নম্বর প্রশ্নটা। তো সবার আগে আমরা বিক্রয় লিখে নেব। 30 লক্ষ টাকা দেওয়া আছে এবং এখানে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া আছে, প্রশ্নে প্রদত্ত ছিল 18,50,000 টাকা। তো বাদ দিলে আমাদের মোট লাভ থাকলো 11,50,000 টাকা। এই মোট লাভ থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের মধ্যে অফিসীয় প্রশাসনিক ব্যয়ের মধ্যে কী কী ছিল খেয়াল করে দেখো। টেলিফোন ও বিদ্যুৎ বিল ছিল 9,000 এবং অফিস ভাড়া ছিল 18,000। মোট যোগ করে আসছে 27,000 টাকা। এবং বিক্রয় বিতরণ খরচের মধ্যে ছিল শোরুম ভাড়া এবং বিক্রয় কর্মী কমিশন, দুইটা যোগ করে যে টাকাটা আসছে 46,300 টাকা। দুইটা যোগ করে আমরা যখন লিখছি প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় বিতরণ খরচ 73,300 টাকা। এবার খেয়াল করে দেখো 11,50,000 থেকে এই 73,300 টাকা বাদ দিলে আমার যেটা থাকলো 10,76,700 টাকা। এটা হলো আমাদের নিট পরিচালন মুনাফা। এবার আমরা যে অঙ্কটা আসবো সেটা খেয়াল করে দেখো। তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর সৃজনশীলটা, সেটা আছে আশরাফ অ্যান্ড কোম্পানি 2017 সালের 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত, অর্থাৎ 3 মাসের জন্য ইট তৈরি ও বিক্রয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ। এটা একটা ইট খোলার বা ইট ভাটার অঙ্ক। তো সেটা খেয়াল করো। প্রথমে আছে মাটি ক্রয় 1,60,000 টাকা। তারপরে মাটির বহন খরচ, এটা মানে কি কাঁচামাল বহন খরচ 3 লক্ষ টাকা। জ্বালানি খরচ দেওয়া আছে, আমরা এই জ্বালানি খরচ বলতে বোঝাবো ইট পোড়ানোর খরচটা, অর্থাৎ এটাকে আমরা প্রত্যক্ষ খরচ দেবো। শ্রমিকের মজুরি, এটা প্রত্যক্ষ মজুরি। ইট খোলা ভাড়া বিদ্যুৎ খরচ প্রতি মাসে দেওয়া আছে, দেখো 10,000 টাকা। তাহলে 3 মাসে 30,000 টাকা। তো এটা আমরা জানি কারখানার উপরিব্যয়। মাটি ছানা করা খরচ, এটাও আমাদের কারখানার উপরিব্যয়। অফিস ভাড়া, এটাও দেওয়া আছে প্রতি মাসে। তাহলে 3 মাসে 12,000 টাকা করলে 3 মাসে কত হয় 36,000 টাকা। এটা আমাদের অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। যাতায়াত টেলিফোন বিল অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। বিজ্ঞাপন খরচ অফিস বিক্রয় উপরিব্যয়। বিক্রয় কর্মী বেতন বিক্রয় উপরিব্যয়। এবং দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে মোট দেখো 16 লক্ষ টাকা এবং 2 লক্ষ ইট। তারপরে দেখো তৈরি ইটের প্রারম্ভিক মজুদ ছিল 50,000 ইট এবং তৈরি ইটের সমাপনী মজুদ ছিল 60,000 ইট।
তো খেয়াল করে দেখো, এখানে আমাদের বলছে উপরোক্ত তথ্য হতে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো। এটা করার জন্য আমাদের এখানে একটা ইঙ্গিত দেওয়া আছে, এটা খেয়াল করো। উৎপাদিত প্রারম্ভিক একক যোগ তৈরি একক ইকুয়াল বিক্রিত একক যোগ উৎপাদিত পণ্যের সমাপনী একক। এই ইঙ্গিতটা দিয়েই আমরা মোটামুটি ক নম্বরটা অ্যান্সার করবো। খ নম্বর বলছে আশা ব্যান্ড বঙ্গের একটি ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। আর গ নম্বর বলছে উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা করে নেট মুনাফা নির্ণয় করো। তো খেয়াল করি, প্রথমে আমরা বের করব উৎপাদিত ইটের পরিমাণ। তো এটা করার জন্য আমরা একটু ওই সূত্র থেকে একটু মডিফাইড করে নিয়ে আসবো। ইটের বিক্রয় একক ছিল আমাদের 2 লক্ষ একক, তার সাথে আমরা যোগ করব তৈরি ইটের সমাপনী মজুদ, যোগ করলে 2,60,000। তার থেকে আমরা বাদ দিব তৈরি ইটের প্রারম্ভিক মজুদ। তো এটা বাদ দেওয়ার পরে যেটা বের হলো সেটাকে আমরা বলবো উৎপাদিত ইটের পরিমাণ। এরপরে অংশটা খেয়াল করো, এটা আমাদের সৃজনশীল 5-এর খ আশা ব্যান্ড বঙ্গের উৎপাদন ব্যয় বিবরণী। এইটা করার জন্য আমাদের প্রথমে মাটি ক্রয় এবং মাটির বহন খরচ যোগ করছি, যোগ করার পরে 4,60,000 টাকা হলো ব্যবহৃত কাঁচামাল ব্যয়। তো ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হয়েছে প্রত্যক্ষ মজুরি এবং যোগ করছি জ্বালানি খরচ, কারণ জ্বালানি খরচটা আমরা প্রত্যক্ষ খরচ ধরেছি। এই দুটো যোগ করার পরে যে টাকাটা আসছে সেটা 3,40,000 টাকা। এবার কাঁচামাল ব্যয়ের সাথে 3,40,000 যোগ করলে মুখ্য ব্যয় হয় 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা হলো আমাদের মুখ্য ব্যয়। তো মুখ্য ব্যয়ের সাথে আমাদের কারখানার উপরি খরচ যেটা যোগ হবে, যেখানে ইট খোলার উপরি ব্যয়, তার মধ্যে আছে ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ প্রতি মাসে 10,000 টাকা করে, এরকম 3 মাস, তাহলে অর্থাৎ 30,000 টাকা, এবং মাটি ছানা করার খরচ হলো 20,000 টাকা। মোট হয়েছে আমাদের 50,000 টাকা। এবার 8 লক্ষের সাথে 50,000 যোগ করলে উৎপাদন ব্যয় হলো আমার 8,50,000 টাকা। এখানে তোমাদের একটা নোটিশ করি, খেয়াল করো। নোট বলছে জ্বালানি খরচকে ইট উৎপাদনের কাঠ বা কয়লা খরচ ধরা হলো, যা প্রত্যক্ষ খরচ। তবে কেউ কেউ আবার এটাকে মেশিন চালানো খরচ, জ্বালানি খরচ যদি ধরে, সেই কারখানার উপরই খরচ দিতে পারে। এরপর আসবো 5-এর গ সৃজনশীল 5-এর গ বিশদ বিবরণী। তো প্রথম আমরা বিক্রয় লিখে নিব। বিক্রয় লিখে নেওয়ার পরে এবার আমরা করব বা বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমাদের দেওয়া ছিল না, তো এটা আমাদের নির্ণয় করে নিতে হবে। প্রথমে আমরা লিখছি প্রারম্ভিক তৈরি মজুদ, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 2,50,000 টাকা। তারপর উৎপাদিত ইটের ব্যয়, এটা প্রশ্নে প্রদত্ত ছিল 8,50,000। তার থেকে আমরা বাদ দিব তৈরি ইটের সমাপনী মজুদ, এটা উদ্দীপকে ছিল 2,43,000। তো এটা যোগ বিয়োগ করে যে টাকাটা আসে 8,57,000 টাকা, এটাই আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে 8,57,000 টাকা, 16 লাখ টাকা থেকে বাদ দিলে টাকা থাকলো 7,43,000 টাকা, যেটাকে আমরা বলবো মোট লাভ। আর মোট লাভ থেকে বাদ দিব পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয় আবার আমরা জানি দুই প্রকার, একটা অফিস ও প্রশাসনিক ব্যয়, একটা বিক্রয় বিতরণ ব্যয়। তো অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে প্রথমত দেখো যাতায়াত ও টেলিফোন 14,000 টাকা, এবং অফিস ভাড়া ছিল প্রতি মাসে 12,000 টাকা, তার 3 মাসে ছিল 36,000 টাকা। যেটা যোগ করে টাকা আসছে মোট 50,000, এবং বিজ্ঞাপন খরচ ছিল 40,000, বিক্রয়কর্মীর বেতন ছিল 60,000 টাকা, মোট আসে আমাদের 1 লক্ষ টাকা। এবার আমাদের প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয় দুটো যোগ করে 1,50,000 টাকা। যখন আমরা মোট লাভ থেকে বাদ দিব, তখন যেটা পাবো সেটাকে আমরা বলবো নিট পরিচালন মুনাফা। তো সকলকে আজকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।